এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সনাতনী ঐক্যমঞ্চে যোগ দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলের নতুন করে শোরগোল শুরু হয়েছে। দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি, যদি ভোটার তালিকায় সঠিকভাবে সংশোধন করা হয় এবং তালিকা থেকে 1 কোটি ভোটার বাদ পড়ে, তাহলেই নাকি রাজ্যের শাসক দল তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। তার এই বক্তব্য রাজ্যের ভোটার তালিকা প্রক্রিয়া এবং তার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। কিন্তু কোন 1 কোটি ভোটারের কথা বলছেন বিজেপি নেতা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। শরণার্থী ও উদাস্তুদের সুরক্ষার বিষয়েও রাজ্য সরকারকে কড়া ভাষায় দোষারোপ করেন দিলীপ। তিনি জনতাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সাবধান না হলে আবার আগের মতো উদাস্তু হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য একদিকে যেমন ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু ভোটার বাদ যাওয়ার আশঙ্কা উস্কে দিল, তেমনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শরণার্থী ইস্যুতে ভোট ব্যাংকের রাজনীতি করার অভিযোগকেও সামনে আনলো। তিনি স্পষ্টতই বোঝাতে চেয়েছেন, রাজ্য সরকার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। দিলীপ ঘোষের এমন করা হুঁশিয়ারির পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তবে ভোটের আগে দিলীপ ঘোষের এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করলো।